ভাবছো তো এত সেজেগুজে কোথায় যাচ্ছি? হঠাৎ করে দুই বান্ধবীর ইচ্ছে হলো চলো বলরামপুরের একটা নতুন ক্যাফে ওপেন হয়েছে, দ্য রয়্যাল ক্যাফে। তো ওখানেই ভিজিট করলাম। যেতে যেতে প্রায় সন্ধে লেগে গেল। একদম মানকড়া। এখন আর মানকড়াকে দেখে সেই ধ্যার ধ্যারে গোবিন্দপুর মনে হবে না, এখন পুরো মানকড়া ক্যাফে সিটি হয়ে গেছে, চারিদিকে এত ক্যাফে। আর এটা ছিল দ্য রয়্যাল ক্যাফে, নতুন হয়েছে ওপেনিং এলিমিটি স্কুল পেরিয়েই। আর যাওয়ার উদ্দেশ্য হলো এত সুন্দর অ্যাম্বিয়েন্স আমি এত ছবি ভিডিওতে দেখেছি, তাই ছুটে যাওয়া। আর প্রচুর প্রচুর ওয়াল পেন্টিং দেখে আমি পুরো পাগল হয়ে গেছিলাম, আর সব থেকেই বেশি পাগল হয়েছিলাম এই অ্যাম্বিয়েন্সটা দেখে। এটার জন্য বেসিক্যালি যাওয়া। মানকড়া সেই 15-16 সালের মতো কিন্তু আর নেই, এখন পুরো জাঁকজমক, প্রচুর ক্রাউড, প্রচুর ক্যাফে হয়ে গেছে মানকড়ায় এখন। আর এই রয়্যাল ক্যাফেটা রিসেন্ট ওপেনিং হয়েছে, ওই জন্যই ছুটে যাও। তোমরাও এসো, এসে ভিজিট করার অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমি ছবি ছাড়তে না ছাড়তে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে এটা কোথায়। আর এই ভিডিওগুলো অবশ্যই তোমাদের জন্যই দেওয়া। আর লাইভে এসে তো আমি তোমাদের এক ঝলক দেখিয়েছিলাম ক্যাফেটা কতটা সুন্দর। তো তোমরা যাও, গিয়ে ভিজিট করো। আর 2-3 ঘন্টা সময় কাটিয়েছিলাম, মানে ক্যাফে তার প্রত্যেকটা কোণে তোমার অ্যাস্থেটিক এবং প্রতিটি কোণা কিন্তু ফটো তোলার জন্য সেরা। আমরা তো ভেবেই পাচ্ছিলাম না রে, এই কোণাটা বাদ গেল না তো, এই ওয়ালটা বাদ গেল না তো, পরে আফসোস হবে না তো। তবু আফসোস হলেও কি আছে, আবার আসবো, এসে আবার ফটোশ্যুট করব। তো প্রত্যেকটা কোণা কোণায় একদম ছবি তোলার জন্য সেরা। তো তোমরাও আসো, এসে ভিজিট করো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার তো সেরা লেগেছে। তো এবার আসি দ্য রয়্যাল ক্যাফে। প্রথমে ঢুকে ঢুকেই তোমাদের দেখালাম একটা এসি রুম, যেটা ছিল পুরো এসি। এবং তোমরা যদি নন এসিতে বসতে চাও তাহলে আমি বলবো রুফটপটাই বেস্ট। কিন্তু কাপল, ফ্রেন্ডস, ফ্যামিলিদের জন্যও কিন্তু আলাদা আলাদা রকম অ্যাম্বিয়েন্সে তোমরা বসতে পারবে। তো অ্যাড্রেসটা হলো মানকড়া এলিমিটি স্কুল। স্কুল থেকে একটু এগিয়ে এসেই বাঁ হাতে একদম দেওয়া আছে বড় বড় করে দ্য রয়্যাল ক্যাফে। তো তোমরা আসো, এসে ভিজিট করো। আর খাবার দাবার খেয়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও কেমন লাগলো। আর লাইটের প্রচুর সম্ভার এই ক্যাফেতে, প্রচুর অ্যাস্থেটিক একটা ব্যাপার রয়েছে। তো তোমরাও আসো। দ্য রয়্যাল ক্যাফের মেনু কার্ডটা আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো এবার তোমরা পজ করে দেখে নাও যে কি কি মেনু কার্ড আছে, তো একটা আইডিয়া তোমাদের এসেই যাবে। আমরা অর্ডার করেছিলাম 2টো সফট ড্রিঙ্ক, একটা মশলা কোল্ড ড্রিঙ্ক, একটা হচ্ছে ব্লু ওয়েভ, আর ছিল হচ্ছে ড্রাই চিলি চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই। মশলা কোল্ড ড্রিঙ্কের থেকে ব্লু ওয়েভটাই আমার কাছে অ্যাভারেজ লেগেছে, তো মোটামুটি লেগেছে। খাবার দাবার আমার একদম মোটামুটি লেগেছে। তো আমি এটাই বলবো, একটা ক্যাফে মানে ভালো খাওয়া দাওয়া, ভালো অ্যাম্বিয়েন্স। ভালো অ্যাম্বিয়েন্স তো রয়েছে, কিন্তু একটু খাওয়া দাওয়ার দিকে দ্য রয়্যাল ক্যাফেকে একটু মানে মনোযোগ দিতে হবে, কারণ আমরা বাঙালি, একটু ভালো খাবার দাবার পেলেই কিন্তু ক্যাফে দুর্দান্ত চলবে। তো এটাই আমার কাছে রিকোয়েস্ট, যে নেক্সট টাইম গেলে কিন্তু আর নিরাশ করো না তোমরা। আর অ্যাম্বিয়েন্স নিয়ে তো কোনো কথাই হবে না, অ্যাম্বিয়েন্স দুর্দান্ত, শুধু খাবারের দিকটা একটু আমার কাছে কম বেশি লেগেছে। তো তোমরা যাও, তোমরা গিয়ে ভিজিট করো। আমার সাথে সহমত হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর অ্যাড্রেসটা আবার বলি, একদম মানকড়া এলিমিটি স্কুল থেকে একটু এগিয়ে এসেই বাঁ হাতে। আজকের ভিডিওটা এইটুকুই। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে আমার ইনফরমেশন ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করি, আর আমার খুব ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে।